হ্যালো, আজকে আমরা দেখব কিভাবে একটি পেন ড্রাইভকে বুটেবল পেন ড্রাইভ বানানো যায়। তো পেন ড্রাইভ বুটেবল বানানোর পূর্বে আমাদের একটি পেন ড্রাইভ প্রয়োজন হবে। পেন ড্রাইভটি মিনিমাম 8 জিবি ক্যাপাসিটির হতে হবে। যেমন আমার হাতে এখন দেখতে পাচ্ছেন একটা পেন ড্রাইভ, আমি পেন ড্রাইভটা বুটেবল পেন ড্রাইভ বানাবো। তো বুটেবল পেন ড্রাইভ আমরা দুইটা স্টেপ ফলো করব। প্রথমত আমরা এটাকে তৈরি করব বুটেবল করার জন্য, কোনো সফটওয়্যার দিয়ে না, জাস্ট ফরম্যাটের মাধ্যমে ফরম্যাট করব। এবং দ্বিতীয় স্টেপে আমরা কী করবো, আমাদের যে উইন্ডোজের যে ফাইলটা আছে 7 হোক অথবা 10 হোক, সেটা আমরা এর মধ্যে পেস্ট করব, কপি পেস্ট করব এবং আমাদের পেন ড্রাইভ বুটেবল হয়ে যাবে। তো এটাতে আমরা উইন্ডোজ 10 আমরা কী করব, উইন্ডোজ 10 কপি করব, উইন্ডোজ 10 এর যে ফাইলটা আছে। তো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি এখন। তো যেমনটি বলেছি যে আমরা স্ক্রিনে এসেছি এখন আমাদের পেন ড্রাইভটা কম্পিউটারের সাথে কানেক্ট করব। দেখুন এখানে একটা 5টা ড্রাইভ আছে, যখন আমি কানেক্ট করব একটা ড্রাইভ এক্সট্রা আসবে, সেটা আমাদের পেন ড্রাইভ। তো আমি কানেক্ট করে দিয়েছি। কানেক্ট করার সাথে দেখুন এখানে ইউএসবি ড্রাইভ নামে একটা ড্রাইভ ছিল। আমরা সিএমডি ফরম্যাটে সিএমডির সাহায্যে ফরম্যাট করব। যেমন এখানে আছে ফরম্যাট ইউএসবি ড্রাইভ ফ্ল্যাশ ড্রাইভ বাই সিএমডি কমেন্ট। সিএমডি কমেন্টের মাধ্যমে আমরা আমাদের পেন ড্রাইভকে ফরম্যাট করব, দেন উইন্ডোজের যে ফাইলটা আছে সেটা এখানে পেস্ট করে দেব। তো কীভাবে আমরা করব সেটা প্রসেসিং এখানে আমাদের দেওয়া আছে। তো এই প্রসেসিং অনুযায়ী আমরা ফরম্যাটিং করব। তো প্রথমে আমি এখানে সার্চ দিচ্ছি সিএমডি নামে, সিএমডি। তো এখানে যখন সিএমডি আসবে পর তখন মাউসে রাইট মাউস ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই কমান্ড পোর্টটা চলে আসবে। তো এখানে লেখা আছে নিচে দেখুন টাইপ অন সিএমডি। সিএমডির মধ্যে টাইপ করব ডিস্কপার্ট। তাই ডিস্কপার্ট আমরা এখন টাইপ করব। ডিস্কপার্ট টাইপ করেছি। এখন এন্টার দিব। এই যে আমাদের ডিস্কপার্ট ওপেন হয়ে গেছে। এখন আমরা টাইপ করব লিস্ট ডিস্ক এবং এন্টার দেব। এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের এই লুকটা চলে আসবে, যেমন ডিস্ক 0 অনলাইন 465 গিগাবাইট। তাহলে এটা আমাদের হার্ড ডিস্ক প্রথমটা, এবং ডিস্ক 1 অনলাইন 7712 MB মেগাবাইট, মানে এটা আমাদের পেন ড্রাইভটা। তো এটাকে আমরা এখন ফরম্যাট করব। তো ফরম্যাট করার আগে এখন আমরা সিলেকশন করব। সিলেকশন ডিস্ক 1 বলতে হবে কমেন্টকে। সিলেক্ট ডিস্ক 1। এখন হয়েছে, তখন হয়তো ওই ড্যাশ দেওয়ার কারণে আমাদের ভুল আসছিল। এখন দেখুন লেখা আছে ডিস্ক 1 ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক। তারপরে আসতেছে টাইপ ক্লিন। এখন আমরা ক্লিন লিখব, ক্লিন করব, CLEAN ক্লিন লিখে এন্টার দেব। জন্য অপেক্ষা করব। আমাদের ডিস্কপার্ট সাকসেসফুলি ডিস্ক ক্লিন করে নিয়েছে। এখন আমরা ক্রিয়েট পার্টিশন প্রাইমারি টাইপ করব। এখন এন্টার চাপ দেব।
সাকসেসফুলি প্রাইমারি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এখন অ্যাক্টিভ করব, এন্টার দেব। Diskpart mark the current partition as active, যেটা আমরা কি করেছি সেটা অ্যাক্টিভ করে দিয়েছে। এখন আমরা ফরম্যাট দিব, format fs equal ntfs quick এন্টার দেব। কিছু সময় নেবে, সময় পর নেওয়ার পরে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে ফরম্যাটিং। হ্যাঁ, Diskpart সাকসেসফুলি ফরম্যাট দ্য ভলিউম, তো আমাদের ফরম্যাট হয়ে গেছে। এখন এটা আমরা এক্সিট দিয়ে বেরিয়ে যাব, এক্সিট EXIT। এখন আমরা চেক করব, হ্যাঁ আমাদের এই যে দেখুন ড্রাইভটা ফরম্যাট হয়ে গেছে। তো ফরম্যাটিং হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় স্টেপ আমরা ফলো করব, সেটা হলো উইন্ডোজের যে ফাইলটা আছে সেটা আমরা এই ড্রাইভের মধ্যে পেস্ট করব। এখন আমাদের দ্বিতীয় স্টেপ আমরা ফলো করব, সেটা হলো উইন্ডোজের ফাইল আমরা এই ড্রাইভে, ইউএসবি ড্রাইভে কপি পেস্ট করব। তো আমাদের ফাইলটা এখানে আছে, সম্পূর্ণ ফাইল আমি কপি করব, কপি, এবং যে ইউএসবি ড্রাইভ আছে এখানে দেখুন, এখানে পেস্ট করে দেব। তো এটা যখন পেস্ট কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের পেন ড্রাইভ বুটেবল হয়ে যাবে অটোমেটিকলি। হ্যাঁ, আমাদের পেন ড্রাইভে সকল ফাইল চলে আসছে। তো এখন আমরা দেখি পেন ড্রাইভটা ডিসকানেক্ট করে বা কানেক্ট করে দেখাচ্ছি। দেখুন পেন ড্রাইভটা যখন ডিসকানেক্ট করে কানেক্ট করলাম, আমাদের এখানে উইন্ডোজের ফাইলের লোগোটা চলে আসছে। তো আমি এই পেন ড্রাইভ দিয়ে নেক্সট ল্যাপটপে সেট আপ দেবো। তো যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।